হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে যারা ইংলিশ ডিএসই 1 এ এই সাবজেক্টটা নিয়েছেন, এই ব্রিটিশ লিটারেচার এই সিলেবাসের উপর। তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখুন আমি সিলেবাসটা এখানে ওপেন করেছি। এখানে দেখুন সিলেবাসের মধ্যে আপনাদের এই যে ব্রিটিশ লিটারেচার এই সিলেবাসের উপর যারা সাবজেক্টটা নিয়েছেন, ইংলিশ ডিএসই 1 সাবজেক্টটা নিয়েছেন। তো এখানে দেখুন 4 নম্বরে আপনাদের সিলেবাসে মোট টোটাল 4 টে ব্রিটিশ লিটারেচার আছে। এখানে দেখুন রবার্ট লিন অন নট বিইং এ ফিলোজোফার রবার্ট লিন অন নট বিইং এ ফিলোজোফার এই অধ্যায়টা থেকে আপনাদেরকে একটা মাত্র প্রশ্ন দেব। ওই প্রশ্নটা যদি আপনারা ভালো করে পড়তে পারেন, প্রশ্ন এবং উত্তর সহ দেব। যদি আপনারা ওই প্রশ্নটা এবং উত্তরটা ভালো করে পড়তে পারেন, আপনাদের এই অধ্যায়টার থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা কিন্তু ওই উত্তরটাই লিখে দিবেন, তাহলেই কিন্তু হবে। আবার বন্ধুরা আপনাদেরকে আরেকবার বলছি, যারা 5th সেমিস্টার জেনারেল বিভাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বার্ডওয়ান ইউনিভার্সিটির এ ইংলিশ ডিএসই 1 এ এই ব্রিটিশ লিটারেচার এই সিলেবাসের ওপর যারা সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের দেখুন এখানে সিলেবাসে যে 4 নম্বরের সিলেবাসের মধ্যে এই ব্রিটিশ লিটারেচারে মাত্র 4 টে আপনাদের সিলেবাসে ব্রিটিশ লিটারেচার 4 টে রয়েছে। 4 নম্বরে দেখুন রবার্ট লিন্ডের অন নট বিইং এ ফিলোজোফার এই সিলেবাসের উপর, এই টপিকটার উপর আপনাদেরকে একটা প্রশ্ন দেব। এই অধ্যায়টার উপর আপনাদেরকে একটা মাত্র প্রশ্ন দেব। এই প্রশ্নটা আপনারা পড়লেই যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা কিন্তু লিখতে পারবেন, উত্তর সহ আপনাদেরকে দেব। তো বন্ধুরা চলুন আপনাদেরকে আগে একটু আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখাই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখালে আপনারা কিন্তু আরেকটু জিনিস পরিষ্কার বুঝতে পারবেন। তো বন্ধুরা এখানটা একটু খেয়াল করুন। দেখুন আপনাদের এটা দেখুন আপনাদের ইংলিশ ডিএসসি 1 এর যে 19 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে আপনাদেরকে অন নট বিইং এ ফিলোজোফার রবার্ট লিন্ডের যে সিলেবাসের উপর সিলেবাসটা আপনাদের দেখালাম। দেখুন 2019 সালে কটা প্রশ্ন এই যে দেখুন, আর যে প্রশ্নগুলো এই যে সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো বন্ধুরা আমি একটা এখানে জিনিস আপনাদেরকে বলতে চাইছি, আপনারা ভালো করে শুনুন। আপনারা কিন্তু আপনাদেরকে কি বলতে চাইছি সেটা কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানে যে প্রশ্নটা এই যে একটু দেখুন খেয়াল করবেন। দেখুন ওই অধ্যায়টাকে এই যে প্রশ্নটা এই যে দেখুন, ডিসকাস দ্য সার্কামস্ট্যান্সেস দ্যাট লিড টু লিন রিডিং অফ এপিকটেটাস। তো বন্ধুরা যে প্রশ্নের উত্তরটা আপনাদেরকে প্রশ্নটা এবং উত্তরটা দেব, তো এই যে দেখতে পাচ্ছেন ডিসকাস দ্য সার্কামস্ট্যান্সেস দ্যাট লিড টু দ্য লিন রিডিং অফ এপিকটেটাস। ওই প্রশ্নটা পড়লেই কিন্তু উত্তরটা আপনারা এই প্রশ্নের উত্তরটা কিন্তু লিখতে পারবেন। ওই প্রশ্নের উত্তরটাই হবে এই প্রশ্নের উত্তর। আবার দেখুন ওই সিলেবাস থেকে আবার দিয়েছে দেখুন অন নট বিইং এ ফিলোজোফার, এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়েছে এখানে দেখুন। না এটা নয়। তারপরে এখানে 10 নম্বরটা একটু দেখুন। এই দেখুন এখানটা একটু খেয়াল করুন। critically examine Robert Lin's quest for the instant wisdom in his essay on not being a philosopher। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনাদেরকে যে প্রশ্নের উত্তরটা দেখাবো প্রশ্নটা সহ ওই প্রশ্নের উত্তরটা লিখে দিলেই হবে। তাই বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু ওই প্রশ্নটা এবং উত্তরটা খাতার মধ্যে ভালো করে লিখে কিন্তু পড়বেন। আপনাদের রবার্ট লিন্ডের অন নট বিইং এ ফিলোজোফার এই অধ্যায়টা থেকে যে কোনো প্রশ্নই আসুন না কেন আপনারা কিন্তু ওই উত্তরটা লিখে দিলেই হবে। তো আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখাচ্ছি দেখুন। তো এটা দেখুন বন্ধুরা আপনাদের ইংলিশ ডিএসসি 1 এর 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখুন, ব্রিটিশ লিটারেচার। তো এখানে দেখুন যে 5 নম্বরে 10 নম্বরের প্রশ্নগুলো এসছে, এখানটা একটু খেয়াল করবেন। আপনাদের দেখুন অন নট বিইং এ ফিলোজোফার রবার্ট লিন্ডের, দেখুন এখানে যে 5 নম্বরের প্রশ্নটা এই যে একটু খেয়াল করুন। ব্রিফ এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ এপিকটেটাস দ্যাট অ্যাবিল টু লিন্ড। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু বন্ধুরা ওই যে প্রশ্নটা দেখাবো সেটা পড়লেই হবে। আবার আরও একটা কোশ্চেন দিয়েছে দেখুন ওইখান থেকে, হোয়াট ডাজ দ্য টিটল অফ দ্য রবার্ট লিন অ্যাসেস সিগনিফাই। অর্থাৎ রবার্ট লিন্ডের যে অ্যাসেটা আছে প্রবন্ধটার, ওখানে টিটলটা কি সিগনিফাই করছি। তো এটার উত্তর বন্ধুরা কিন্তু ওইটা পড়লেই হবে। তো বন্ধুরা এখানে আর 10 নম্বর যে প্রশ্নটা এসে দেখুন, এখানে একটু খেয়াল করুন 10 নম্বর যে প্রশ্নটা এসেছে, ক্রিটিক্যালি এক্সামাইন রবার্ট লিন কোয়েস্ট ফর দ্য ইনস্ট্যান্স উইজডম। তো
তো এই প্রশ্নটা দেখুন বন্ধুরা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আমাদের যে 10 নম্বরের প্রশ্নটা পড়েছিল রবার্ট লিন্ডের অন নট বিইং এ ফিলোসোফার, এই অধ্যায়টা থেকে 2019 সালে যে প্রশ্নটা দিয়েছিল, তো 2022 সালেও কিন্তু ওই প্রশ্নটা রিপিট দিয়ে দিয়েছে। তো এই প্রশ্নের উত্তরটাও বন্ধুরা আপনাদেরকে যে প্রশ্নটা এবং উত্তরটা দেখাবো সেটা পড়লেই হবে। তাই বন্ধুরা এগুলো দেখানোর উদ্দেশ্যই হচ্ছে আপনারা অবশ্যই প্রশ্নটা এবং উত্তরটা খাতার মধ্যে লিখে ভালো করে পড়বেন। রবার্ট লিন্ডের অন নট বিইং এ ফিলোসোফার এই অধ্যায়টা থেকে যে কোনো প্রশ্নই আসুন না কেন আপনারা কিন্তু ওই প্রশ্নটা এবং উত্তরটা লিখলেই হবে। তো বন্ধুরা চলুন সময় না নষ্ট করে আপনাদেরকে সেই প্রশ্নটা এবং উত্তরটা দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা খাতার মধ্যে লিখে নেবেন। আপনাদের বন্ধুরা এই অধ্যায়টা থেকে 5 নম্বর এবং 10 নম্বরের দুটো প্রশ্ন আসবেই। আপনাদেরকে এই রবার্ট লিন্ডের অন নট বিইং এ ফিলোসোফার এই অধ্যায়টা থেকে আপনাদের দুটো প্রশ্ন আসবেই। তো অবশ্যই বন্ধুরা আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। দেখুন এখানে রবার্ট লিন্ড অন নট বিইং এ ফিলোসোফার ডিসকাস অন দ্য এপিক্টেটাস ফিলোসফি। রবার্ট লিন্ড অন নট বিইং এ ফিলোসোফার ডিসকাস অন এপিক্টেটাস ফিলোসফি। অবশ্যই বন্ধুরা এই দেখুন উত্তরটা খুবই সহজ সরল ওয়ার্ড দিয়ে উত্তরটা তৈরি করেছি। অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। এই অধ্যায়টা থেকে আপনাদের প্রশ্ন আসবেই। 5 নম্বরের একটা আসবে আর 10 নম্বরের। 5 নম্বরে দুটোও আসতে পারে আর 10 নম্বরের একটা আসবেই। তো বন্ধুরা মাত্র একটা করে সেন্টেন্স তৈরি করে ভিডিওটা পরপর লেখা যায়, তাই মনে হবে যে উত্তরটা অনেক বড়, কিন্তু উত্তরটা অনেক বড় নয়। এটা দেখুন মাত্র একটা করে সেন্টেন্সের মাপে কিন্তু কপিটা করা হয়েছে, তাই এত বড় লাগাচ্ছে। মাঝে মাঝে ভিডিওটি দাঁড় করিয়ে অবশ্যই কিন্তু লিখে নেবেন। যদি আপনাদের এই অন নট বিইং এ ফিলোসোফার যদি আপনাদের 2 নম্বরের প্রশ্ন আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে আসতে পারে সম্ভাব্য, তো যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই 2 নম্বরের প্রশ্ন আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা কমেন্টে লিখবেন, সেই 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়ার আপনাদের চেষ্টা করব। বা যদি আপনারা এই প্রশ্নের উত্তরটা ভালো করে পড়তে পারেন, যে কোনো 2 নম্বরের প্রশ্নই আসুন না কেন আপনারা লিখতে পারবেন। কিংবা আপনাদেরকে সেই 2 নম্বরের প্রশ্নগুলো আলাদা করে আবার ভিডিও করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন জেনারেল বিভাগের এবং অনার্স বিভাগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং জেনারেল বিভাগের বিভিন্ন সাবজেক্টের সাজেশন ও বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর প্রশ্নের উত্তর সহ আপনারা পাবেন। তাই বলবো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি পারেন বেল বাটনের উপর ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে কি হবে, আমি ভিডিও আপলোড করলেই আপনারা কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এবং আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। আর যদি পারেন বন্ধুরা আপনাদের বন্ধুদের মাঝেও এই প্রশ্নের উত্তরটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও পড়ার সুযোগ করে দিন।